আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক অপেক্ষার পর ফাইনালি আমার নতুন সেটআপের কাজ কমপ্লিট হইল। রুমটা অনেক অপরিষ্কার হয়ে আছে। আজকে আমি সম্পূর্ণ রুমটা পরিষ্কার করে আমার খাঁচাগুলো সেট করে আমার রুমের ভিতরে যে মুরগিগুলো আছে ওইগুলোকে উপরে শিফট করব। তো এখন সম্পূর্ণ রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। রুমটাতে বালির অভাব নাই, যতই ঝাড়ু দিতেছি ততই বালি উঠতেছে। এখন আমি রঙের একটা ব্রাশ দিয়ে বালিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, কারণ ঝাড়ু দিয়ে বালিগুলো ভালোভাবে পরিষ্কার হচ্ছিল না। মুরগির জন্য নতুন যে খাঁচাটি তৈরি করছিলাম, আজকে মুরগিগুলাকে খাঁচাটাই দিয়ে দিব। এখন আমি খাঁচাটা এই লিটার দিয়ে দিতেছি। এখানে আমি লিটার হিসেবে ধানের তুষ ব্যবহার করতেছি। ধানের তুষ ব্যবহার করলে মুরগিগুলা অনেক সুস্থ সবল থাকে। যদিও ধানের তুষটা সংগ্রহ করা অনেক কষ্টকর, তারপরও আমি ধানের তুষটাই ব্যবহার করি। সবগুলো খাঁচায় ধানের তুষগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। খাঁচাটায় আমি কিছু লাল লাইট লাগিয়ে নিতেছি। খাঁচাটায় আমি এলইডি লাইট ইউজ করছিলাম, তো এলইডি লাইটে তো আর হিট হয় না। এখন আমি এখানে কিছু বাচ্চা মুরগি রাখবো। বাচ্চা মুরগি রাখলে ওদের হিটের প্রয়োজন আছে, ওই কারণে আমি এখানে কিছু লাল লাইট লাগিয়ে নিতেছি। কারণ মুরগির বাচ্চাগুলো আমার রুমের ভিতরে ছিল, দেখা যায় রুমের ভিতরে একরকম টেম্পারেচার থাকে আর ছাদের উপরে একরকম টেম্পারেচার। তুলনামূলক রুমের চাইতে ছাদে একটু ঠান্ডাই থাকে, যাতে করে বাচ্চাগুলোর কোনোভাবে ঠান্ডা না লাগে, ওই কারণে লাইট লাগিয়ে নিলাম। এখন আমি রুমের ভিতরে যে মুরগির বাচ্চাগুলো আছে ওইগুলোকে ধরে নিয়ে সবগুলাকে উপরে নিয়ে রেখে দিব। তো এইখানে আমি আমার আব্বুর হাতেই উদ্বোধন করাইলাম, যেহেতু আমার নতুন সেটআপের প্রথম মুরগি দিতেছি, ওই কারণে আব্বুর হাতেই সবগুলা মুরগি দিতেছি খাঁচাতে। মুরগির বাচ্চাগুলো নতুন জায়গায় এসে ভয় পাইতেছে, সবগুলা বাচ্চাই জড়ো হয়ে আছে। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে মুরগির বাচ্চাগুলা কম্পোর্ট হয়ে যাবে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কেউই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। কিছুদিন আগে আমার এই মুরগিটা কিছু বাচ্চা ফুটেছিল, তো ওই বাচ্চাগুলোকে আমি মুরগিটার সাথে ব্রুডিং করতেছি। এখন আমি একটা খোপে ওই মুরগিটাকে দিয়ে দিলাম বাচ্চাগুলো সহকারে। এখন আমার রুমের ভিতরে যে মুরগিগুলো আছে ওইগুলোকে উপরে নিয়ে আসতেছি। এইখানে আমার দুইটা হোয়াইট জাপানিজ ব্যান্থাম আর একটা ব্ল্যাক টেল ফিমেল আছে, এইগুলাকে একটা খাঁচায় দিয়ে দিলাম। তো এইভাবে আমি সিঁড়ি বেয়ে বেয়ে এই দুইটা তিনটা করে মুরগি আনা আমার পক্ষে কষ্টকর হয়ে যেতেছে, তাই আমি একটা ফলের ক্যারট নিয়ে নিলাম, ওইখানে সবগুলা মুরগি নিয়ে নিতেছি, যতগুলো নেওয়া সম্ভব আর কি। তো একটা খাঁচায় আমি কিছু সিলভার কোচিনের বাচ্চা আর জাপানিজ ব্যান্থামের বাচ্চা নিয়ে নিলাম। এখন আমি আরও একটা ফলের ক্যারট নিয়ে নিতেছি, ওই ক্যারটটা ফুল হয়ে গেছে, ওইখানে আর মুরগি নেওয়া যাচ্ছে না। এইখানে আমার কিছু ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থামের মেল আছে, ওই মেলগুলোকে নিয়ে নিতেছি, এবং আমার যে শেরমা মেলগুলো আছে ওইগুলোকেও নিয়ে নিতেছি। তো আমি খাঁচাটার চারপাশে চাদর দিয়ে দিছি, যাতে আমার রুমে কোনো প্রকার মুরগির মল না লাগে। এখন ওইগুলোকে খুলে নিতেছি। তো খাঁচাটা বের করতে একটু কষ্ট হচ্ছে, কারণ খাঁচাটা আমি রুমে ঢুকানোর পরে ফিটিং করছিলাম, এখন আর খুলি নাই, কারণ ফিটিং করতে একটু ঝামেলা, ওই কারণে এই নিয়ে নিলাম। তো খাঁচাটা পরিষ্কার করে নিতেছি ভালোভাবে, যেহেতু নতুন জায়গায় শিফট করতেছি। খাঁচাটাকে আমি আমার রুমের এক কর্নারে সেট করছি। এখন খাঁচাটায় যে মুরগিগুলো ছিল আমার রুমের ভিতরে ওই সব মুরগিগুলোকে নিয়ে আসছি। এখন যে খাঁচায় যেগুলো ছিল ওই খাঁচায় ওই মুরগিগুলো দিয়ে দিতেছি, এক এক করে সবগুলো মুরগিকে খাঁচায় দিয়ে দিতেছি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।